হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রিয়া এবং সবাইকে ওয়েলকাম জানাই আমার ছোট্ট একটা ব্লগে। এই ব্লগটা না অনেক দিন আগের, আমি একটা শর্টস আপলোড করেছিলাম, হয়তো তোমরা যারা দেখেছো বুঝতে পারবে। তো আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না বলে ভিডিওটা আপলোডও করতে পারছিলাম না। তো যাই হোক, সেদিন জলদি ওঠার কারণ এটাই ছিল যে আমাদের বাড়িতে তুলসী মাকে নিয়ে আসা হবে, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিলাম। আর এখানে বেরিয়ে দেখলাম ওরা চলেও এলো। তারপর এখানে কীর্তন শেষ হয়ে যাওয়ার পর মা সবাইকে বললো যে চা খেয়ে যাওয়ার জন্য। আর ওরা সবাই বললো যে ওরা কেউই চা খাবে না, কারণ সবারই প্রায় সেদিন একাদশী ছিল। তারপর অনেকটাই রিকোয়েস্ট করার পর সবাই রাজি হলো যে আমাদেরকে লাল চা করে দাও, আমরা খালি লাল চাটাই খাবো। তারপর ওদেরকে লাল চা করে দেওয়া হলো, সবাই খেলো। তারপর আমিও এখানে এক কাপ চা খেয়ে নিয়েছিলাম। আর তারপর এখানে এখন সবাই বেরিয়ে পড়বে, কারণ ওরা এখন মন্দির পর্যন্ত যাবে আর সাথে মাও যাবে। আমি বেশি নয়, রাস্তা পর্যন্ত যাব, আবার বাড়িতে চলে আসবো। তারপর এখানে সবাই চলে যাওয়ার পর আমিও হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। আর মা আমাকে আগেই বলে রেখেছিল তুই কিন্তু বাড়িতে গিয়ে ঘুমোবি না, কারণ মাও জানে আমি যদি এসে ঘুমিয়ে পড়ি আমার প্রায় উঠতে উঠতে 12টা বেজে যাবে। তারপর এখানে আমি কতক্ষণ বসে ভাবছিলাম আর বোন আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। তারপর আর কি প্রায় পুরো 2 ঘন্টা আমি ঘুমিয়েছি। ঘুম থেকে ওঠার পর এখানে আবার কাকু এসেছিলো আমাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ আমাদের সেদিন মিটিং ছিল। তারপর সেখানে পৌঁছার পর মিটিংটা অ্যাটেন্ড করলাম, আর মিটিং প্রায় ছিল 2 ঘন্টার। আর এখানে মিটিং শেষ হয়ে যাওয়ার পর সিঙ্গারা মিষ্টি খেয়ে আমি সোজা চলে এসেছিলাম বাড়িতে, কারণ আমার টিউশনও ছিল। তো তারপর আমি চলে গিয়েছিলাম টিউশন পড়াতে। তারপর এখানে বাড়িতে এসে আমি, বোন আর একটা বোন ছিল, আমরা সবাই মিলে গল্প টল্প করলাম কিছুক্ষণ। তারপর খেলাম সন্ধ্যার চাটা। আর আমার ছিল সেদিন রান্নার দায়িত্ব, আর আমি বানিয়েছিলাম পালক পনির। তো আজকের জন্য অতটুকু, দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।